বিসমিল্লাহির রহমানির রহিম। আছে ক্রিয়ার ইংরেজি এম, ইজ, আর এই শব্দগুলি হই, হয় ইত্যাদি অর্থে ব্যবহৃত হলেও অনেক জায়গায় আছি, আছে, আছেন অর্থেও ব্যবহার করা হয়। যেমন আমি এখানে আছি, আই অ্যাম হেয়ার। আবার কোনো কোনো ক্ষেত্রে আছে কথাটি বোঝাতে দেয়ার ইজ অবলিক দেয়ার আর শব্দগুলি ব্যবহৃত হয়। যেমন আমার বাড়িতে একটি গরু আছে, দেয়ার ইজ এ কাউ ইন মাই হাউস। অননোন রুলস, কারো কিছু আছে বোঝালে আছে ক্রিয়ার ইংরেজি হ্যাভ অথবা হ্যাজ বসে। এক্সাম্পল, আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। গরুর দুইটি শিং আছে, দি কাউ হ্যাজ টু হর্নস। লোকটির একটি বাড়ি আছে, দ্য ম্যান হ্যাজ আ হাউস। 2 নং রুলস, কারো কিছু আছে কি বোঝালে আছে কি কথার ইংরেজি দুইভাবে করা যায়। এক্সাম্পল, তোমার আছে কি, হ্যাভ ইউ অথবা ডু ইউ হ্যাভ। তার আছে কি, হ্যাজ হি অথবা ডাজ হি হ্যাভ। তার ছাতা আছে কি, হ্যাজ হি অ্যান আমব্রেলা অথবা ডাজ হি হ্যাভ অ্যান আমব্রেলা। 3 নং রুলস, কারো কিছু নাই বোঝালে নাই কথার ইংরেজি দুভাবে করা যায়। আমার বই নাই, আই হ্যাভ নো বুক অথবা আই ডু নট হ্যাভ অ্যানি বুক। মহিলাটির কোনো সন্তান নাই, দ্য লেডি হ্যাজ নট চাইল্ড অথবা দ্য লেডি ডাজ নট হ্যাভ অ্যানি চাইল্ড। তার কোনো অহংকার নাই, হি হ্যাজ নো প্রাইড অথবা হি ডাজ নট হ্যাভ অ্যানি প্রাইড। 4 নং রুলস, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণী কোথাও আছে বোঝালে আছে ক্রিয়ার ইংরেজি এম, ইজ, আর বসে। এক্সাম্পল, সে বাড়িতে আছে, হি ইজ ইন দ্য হাউস। তারা বিপদে আছে, দে আর ইন ডেঞ্জার। ঘোড়াটি মাঠে আছে, দ্য হাউস ইজ ইন দ্য ফিল্ড। 5 নং রুলস, নির্দিষ্ট কেহ আছে কি বোঝালে উহার ইংরেজি করার সময় বাক্যের মধ্যকার ওই এম, ইজ, আর প্রথমে বসবে এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এক্সাম্পল, লোকটি অফিসে আছে, দ্য ম্যান ইজ ইন দ্য অফিস। মানে প্রশ্নবোধক, ইজ দ্য ম্যান ইন দ্য অফিস। তোমরা ভালো আছো, ইউ আর ওয়েল। প্রশ্নবোধক, তোমরা কি ভালো আছো, আর ইউ ওয়েল। কলমটি তোমার পকেটে আছে, দ্য পেন ইজ ইন ইয়োর পকেট। প্রশ্নবোধক, কলমটি কি তোমার পকেটে আছে, ইজ দ্য পেন ইন ইয়োর পকেট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাঙ্কস।